বৌদি, এই সেই লোক দিনের বেলা অটো চালায়, রাত্রিরে মানুষকে খেলা দেখায়, সুপারি নেয়। দেখুন ম্যাডাম, 30,000 টাকা অ্যাডভান্স লাগবে, আর 70,000 কাজ শেষ হলেই দিতে হবে। ঠিক আছে। এই নাও 30,000 এখন। এই মেয়েটাকে মারতে হবে। বাবা, একটু চা বানাও না, আমার অফিস যেতে দেরি হয়ে যাবে। ঠিক আছে। একটু আমাকেও শিখিয়ে দাও পুজো করা। আরে বনিতা ম্যাডাম, কেমন কথা বলছেন আপনি? আরে বনিতা ম্যাডাম নয়, বনিতা। তোমার জন্য শুধু বনিতা। ওই আসলে আপনি বয়সে বড় আর আমাদের বাড়ির মালকিন, সেই জন্য বনিতা দি বললাম। আরে বড় তো কি হয়েছে, তুমি আমাকে নিজের বন্ধুই ভাবো। আরে ঋষি, আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার আমি যত কাছেই আসি তুমি ততই দূরে চলে যাও। তোমাকে কি আমি খেয়ে নেব নাকি? দেখুন, আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, যাও। এটা কি করছেন আপনি? ছাড়ুন। যাও। বনিতা দি, কেউ 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 দেখে ফেলবে তো। প্লিজ, আমার সম্মানটা আপনার হাতে, আমাকে ছেড়ে দিন আপনি। ছেড়ে দেব? তুমি আমায় জড়িয়ে ধরো। কেমন কথা বলছেন আপনি? কেউ কেউ যদি দেখে ফেলে? আচ্ছা ঠিক আছে, কাঁধেই একটু হাত রেখে দাও। আমাকে ছেড়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ছেলে হয়ে মেয়েদের মতো কথা বলছো যে, লজ্জাও পাও ভয়ও পাও। আচ্ছা টাচ করো, সত্যিই ছেড়ে দেব। এবার ছেড়ে দিন। না, মন ভরেনি। দেখো না, আমার গালটা খুব সফট, টাচ করে দেখো। প্লিজ ছেড়ে দিন না আমাকে, যেতে দিন না আমাকে। টাচ করো, সত্যি বলছি ছেড়ে দেব। আচ্ছা শোনো ঋষি, আমি জানি তুমি বিয়ার খাও। ভাবো তোমার বাবা জানতে পারলে কি হবে? আপনি বাবাকে বলবেন না প্লিজ। আরে এখন তোমার দেরি হচ্ছে না, যাও। আরে যাও। পুজোতে অনেক সময় লেগে গেল। একটু দেরি হয়ে গেল। তোর পিসি ফোন করেছিল, তোর জন্য একটা মেয়ে দেখছে, তোর সঙ্গে কথা বলতে চাইছে। দাঁড়া, আমি ফোন করছি। আমি সময় বের করে ফোন করে নেব, এখন লেট হয়ে যাচ্ছে। ঋষি, ঋষি এসো। আরে ভেতরে এসো, ভয় পেও না, তোমায় খেয়ে ফেলবো না। এসো
এটা রেন্ট এগ্রিমেন্টের পেপারস। তোমার বাবাকে দিও, কেমন? ঠিক আছে বনিতা ম্যাডাম। আবার বনিতা ম্যাডাম? তো তুমি এভাবে মানবে না, হ্যাঁ? মনে হচ্ছে তোমায় বিয়ার খাওয়াতেই হবে। ওই আমি ড্রিঙ্ক করি না, বন্ধুরা একবার জোর করে খাইয়ে দিয়েছিল, এমনিতে আমি খাই না। আজ রাতে তোমার জন্য অপেক্ষা করব, চলে এসো। হ্যাঁ, আমি আসতে পারবো না। ভয় পেও না, আমাদের জন্য বিয়ার নিয়ে এসেছি। আমার সঙ্গে নিচে চলো। আপনি কি কি বলছেন এসব? আমি আসতে পারবো না আপনার সাথে। একা একা খেতে খুব ভালো লাগে, আমার সাথে খেতে লজ্জা করছে? চুপচাপ নিচে চলো, নইলে কাকুকে সব বলে দেব। চলো চলো। চলো। এই নাও। আরে নাও। চিয়ার্স। খাও। কেন নাটক করছো? খাও না। আচ্ছা, আমি বুঝেছি, আমার হাতে খেতে চাও, তাই না? নাও। কতটা ভালো লাগছে তোমার কাছে এসে, তুমি জানো? আমার স্বামী মারা যাওয়ার পর শুধু তোমাকেই ভালো লেগেছে। আমার মন চায় তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। ঋষি, ঋষি 11টা বাজে, ওঠ। বুঝতে পারিনি কখন সকাল হয়ে গেছে। আমি উঠছি। আমার স্বামী মারা যাওয়ার পর শুধু তোমাকেই ভালো লেগেছে। আমার মন চায় তোমায় কোনোদিনও ছেড়ে যাব না। ঋষি, পিসিকে ফোন করেছিলি? না বাবা, বলে নেব। বাবা, তুমি কেন আনাজ কাটছো? দেখোই, কাজের মেয়েটা আজকে আসবে না। তো আমি কেটে দিচ্ছি না, দাও, আজকে আমি খাবার বানাবো। আরে তুমি কেন বানাবে? আমি খাবার এনেছি, আলু পরোটা। আরে আরে বনিতা দেবী, আপনি কেন কষ্ট করছেন? আরে এটা অসুবিধার কি আছে? আমি আমার জন্য খাবার বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের জন্য বানিয়ে আনি। বনিতা দেবী, আপনি আলুর পরোটা খুব ভালো তৈরি করেছেন। ধন্যবাদ। আপনি ঋষিকে একটু বোঝান না, বিয়ের ব্যাপারে রাজি হচ্ছে না। ওর পিসি ফোন করেছিল, ওর জন্য একটা মেয়ে দেখেছে, তাকে ফোনই করছে না। আরে কেন ঋষি? ঠিকই তো বলছেন উমেশ কাকু, বিয়ের বয়স তো হয়েই গেছে তোমার। একটু মেয়েদের সাথে দেখা করো, কথাবার্তা বলো। কোনো গার্লফ্রেন্ড আছে নাকি তোমার?
থাকলে বলে দাও, এমনিতেও খুব ভালো মনের মানুষ উমেশ কাকু। তেমন কোনো ব্যাপার নয় বাবা, আমি বেরোচ্ছি, আমার একজন বন্ধুর সাথে দেখা করার আছে। আরে ঋষি, কোন দিকে যাচ্ছ তুমি? এই 4 রাস্তার মোড়ে। আমারও ওই দিকে কাজ আছে, একটু ছেড়ে দেবে? আরে এতে জিজ্ঞেস করবার কি আছে, ওদিকে যাচ্ছে যখন আপনাকে পৌঁছে দেবে। কাল রাতে খুব ভালো লেগেছে না তোমার? হ্যাঁ, এমনিতে তোমার বাবা ঠিকই বলছিলেন, তোমার বিয়ে করার সময় হয়ে গিয়েছে। তাছাড়া আমি তো রাজি আছি বিয়ের জন্য। ঠিক আছে, ভেবে জবাব দিও। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আসুন আসুন বৌদি, আসুন আসুন। বৌদি একটা কথা বলবো, আপনার কিন্তু দেখার চোখ আছে, দুজনকে হেভি লাগছে। তুমি নিজের চরকায় তেল দাও, দাও ভাড়াটা দাও। ও বৌদি, এবার না খুব প্রবলেম হয়ে গেছে, ভাড়া তো দিতে পারবো না। বৌদি, গ্রামে না আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, প্রচুর টাকা বেরিয়ে গেল। আপনি একটু একটু দাঁড়ান বৌদি। বৌদি, এখনকার মতো এই 5,000 রেখে দিন, আপনার জন্যই এটা রেখে দিয়েছিলাম। বাকি 5,000 টাকা আমি পরে দিয়ে দেবো বৌদি। আচ্ছা রেখে দিন না। একটা কাজ করো, এই 5,000 টাকা তুমি নাও আর দোকানটা খালি করে দাও। বৌদি, একদম রাস্তায় এসে পড়বো। হ্যাঁ। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি এটা দেখুন বৌদি, একদম নতুন স্টাইল করেছি আপনার জন্য। দেখুন, ভগবান আপনাকে এত সুন্দর ফিগার দিয়েছেন, আপনি পরে দেখুন, আপনাকে দারুণ মানাবে। রংটা তো ভালোই। আমি এক্ষুনি এক্ষুনি এটা প্যাক করে দিচ্ছি। এই নিন বৌদি। এখন তো আমি 5,000 টাকা নিচ্ছি, কিন্তু আগের মাসের 5,000, এ মাসের 5,000 আর পরের মাসের পুরো ভাড়া 10,000, মোট 20,000 আমার একসাথে চাই, নইলে দোকান খালি করে চলে যেও। ঠিক আছে বৌদি। আরে ভাই, আমার মাথা খারাপ হয়ে গেছে। আরে ওই মহিলা পিছু করা ছাড়ছেই না, বুঝতেই পারছি না কি করা উচিত। দেখ ভাই ঋষি, এসব কিছু তোর অ্যাভয়েড করা উচিত। উনি হলেন তোর বাড়ির মালিক। তুই একটা কাজ কর, আমার সাথে সেটিং করিয়ে দে। আর তুই তো জানিসই তোর এই ভাইয়ের বৌদিদের কত পছন্দ। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি তোকে নিজের প্রবলেমটা বলছি আর তুই সেটা নিয়ে মজা করছিস। আরে বাজে কথা বলছি না ভাই, আমি সিরিয়াসলি বললাম তোকে। হ্যালো, প্রণাম পিসিমা। হ্যাঁ, কেমন আছিস ঋষি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর শোন, আমি উমেশের সাথে কথা বলেছি। আচ্ছা, বিয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলি তুই? পিসিমা, আমার একটু সময়ের প্রয়োজন, আমি তোমাকে ভেবে নিয়ে বলছি। আরে বিয়ে করার জন্য তো প্রথমে হ্যাঁ বল, তারপরে মেয়ে দেখবো। আরে এরকমটা তো নাও হতে পারে যে আজ তুই বিয়ের জন্য হ্যাঁ বললি আর কাল তোর বিয়ে হয়ে যাবে। আমি বলছি তোমাকে, ভেবে নিয়ে বলছি। একটা পরামর্শ দেব, তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নে। ওই মহিলা এমনিতেই তোর পিছু ছেড়ে দেবে ভাই। হ্যাঁ পিসিমা, আমি ভেবে নিয়েছি, আমি বিয়ের জন্য প্রস্তুত। আমার স্বামী মারা যাওয়ার পর ওই আমার একমাত্র আশ্রয়। আমার মেয়ে পড়াশোনার সাথে সাথে জবও করেছে, আবার উন্নতিও। দাদা, এই হলো আমার মেয়ে শ্বেতা, আর ও হলো ছোটবেলার বান্ধবী সীমা। ভালো থেকো মা। পিসিমা, আমার ওকে পছন্দ হয়েছে। ওকে দেখে দেখছি তোর মুখে হাসি ফুটেছে। আর এতদিন তো বিয়ে করব না বলছিলিস। এটা তো খুব ভালো কথা। আরে মিষ্টি মুক্ত করুন। হ্যাঁ, নিচ্ছি। সবার প্রথমে বাবু তোকে আগে মিষ্টি খাইয়ে দিই। আপনি নিন। 36। আরে বাবা, দারুণ ব্যাপার, নতুন জামার মাপ নিচ্ছ? আরে শার্ট নয় বৌদি, স্যুট।
আঙ্কেল তো নতুন স্যুট করাচ্ছেন, ওই যে ঋষির বিয়ে ঠিক হয়েছে না। আরে বা ঋষি, তুমি বললে না তো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আরে ঋষি, বসে আছিস কেন? বনিতা দেবীকে মিষ্টি খাওয়া। হ্যাঁ, আপনি বসুন না। না না, ঠিক আছে। এই নিন। খান খান। আরে তোমার হবু বউয়ের ছবিটা তো দেখাও। আরে দেখা মাত্রই তো ঋষি সে তার প্রেমে পড়ে গেছিল। ওই যে বলে না, লাভ এট ফার্স্ট সাইট। কি আঙ্কেল? ঠিক বলেছো তুমি। বনিতা দেবী, ঋষি তো কিছুতে বিয়ের জন্য রাজি হচ্ছিল না। যেই এই মেয়েটাকে দেখেছে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। 4 দিন পরে পাকা কথা হবে, আর আপনাকে কিন্তু অবশ্যই থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকু, নিশ্চয়ই আসবো। কোনো প্রয়োজন হলে আমায় বলো ঋষি। আচ্ছা, কি হয়েছে বৌদি? খুব রেগে গেছেন মনে হচ্ছে। তুমি নিজের চরকায় তেল দাও। চলো যাও এখান থেকে। বৌদি, যদি আপনি বলেন পাকা দেখা আটকে দিতে পারি। কি করে? বৌদি, আমার চেনাশোনা 2-3 জন আছে। মেয়েটাকে কিডন্যাপ করবে, 2-3 দিনের জন্য বন্দি করে রাখবে, পাকা দেখা বন্ধ হয়ে যাবে। তুমি এটা করাতে পারবে? আপনার দিব্যি বৌদি, আপনি শুধু আদেশটা দিন। কাউকে ভালোবাসা কোনো অন্যায় কাজ নয়, আর কাউকে পাওয়ার চাহিদা রাখাও কোনো অন্যায় কাজ নয়। কারণ ভালোবাসা জীবনের সবথেকে ভালো এক অনুভূতি। কিন্তু যখনই কাউকে প্রতারিত করে তাকে জোর করে ভালোবাসতে বাধ্য করা হয়, তখন সেটা ভালোবাসা নয়, সেটা হয় প্রতারণা করা। বনিতা এমনই কিছু একটা করছিল। ঋষিকে পাওয়ার জেদ এমনভাবে ওর মাথায় চড়ে বসেছিল যে ও যে কোনো প্রকারে ওকে পেতে চাইছিল। বনিতা এত সহজে হার মানতে চাইছিল না। এখন কি করবে ও? কি হবে ঋষির সাথে? ঋষি আর শ্বেতার বিয়ে কি সম্ভব হওয়া? আরে তাড়াতাড়ি আয়। হ্যাঁ মা, আসছি। কি করছিস এতক্ষণ? হ্যাঁ ব্যাস 1 মিনিট মা, 1 মিনিট। মা, কেমন লাগছে আমায়? তোকে একদম পরীর মতো লাগছে। চল তাড়াতাড়ি, লেট হয়ে হ্যাঁ, যাচ্ছে চলো। আমাদের। চলো গাড়ি স্টার্ট করো। আরে খাওয়া দাওয়া করেছিস তো? ওরা কটায় আসবে ঠিক করে বলে খাওয়া দাওয়া কর। আরে তুই যা। এটা আপনি একদম ঠিক বলেছেন। আরে কি ব্যাপার, মেয়ে পক্ষ এখনো আসেনি? এক্ষুনি চলে আসবে, একটু দেরি হচ্ছে হয়তো। এই চল। কি করছো আমাকে? চল, আরে ছাড়ো চল না। বলছি। আরে ছাড়ো, চুপ কর, মা, চুপ কর আরে একদম। চল। আয়। নমস্কার। সরি, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আসুন আসুন, কোনো ব্যাপার না। আসলে আমাদের সাথে রাস্তায় একটা ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা?
ভূষণ, তোমার লোকদের দিয়ে একটা কাজও ঠিক হয় না। না, ও তো এখানে পৌঁছে গেছে। হ্যাঁ বৌদি, আমিও এই মাত্র জানতে পারলাম। শ্বেতা তো চমকে দিল, ওই লোকগুলোকে মারলো আর ওদের তাড়িয়ে দিয়েছে। তোমার দ্বারা হবে না, এবার আমায় কিছু করতে হবে। আমার কাছে একটা ব্রহ্মাস্ত্র এখনো আছে। তোমাদের দুজনকে অনেক অনেক আশীর্বাদ করি। এসো মা। এসো মা, এসো মা। কংগ্রেটস। থ্যাংক ইউ। আচ্ছা, উনি হচ্ছেন আমাদের ল্যান্ডলর্ড। কংগ্রেটস। বৌমা এদিকে এসো, সবার সাথে পরিচয় করি। এসো এসো। ঋষি, তোমার ফোনে একটা মেসেজ পাঠিয়েছি, একটু চেক করে নাও। Congrats. Enjoy. I'm sorry, I'm sorry, I'm really sorry. ঋষি কোথায় ছিলে Sorry, এতক্ষণ? sorry, তোমার sorry, জন্য sorry, কতক্ষণ sorry. I'm ওয়েট really করছি। very sorry. কি হয়েছে? তুমি এত টেনশন করছো কেন? না তো, তেমন তো কিছু নয়। তুমি সেই দিনকেও খুব টেনশন করছিলে। কোনো প্রবলেম আছে কি? কই কিছু না তো, এভাবে কেন ভাবছো? দেখো ঋষি, এই এঙ্গেজমেন্ট আর বিয়েটা তুমি কোনো চাপে পড়ে করছো না তো? কোনো সমস্যা থাকলে তুমি আমাকে জানাতে পারো, নিজের ভালো বন্ধু ভেবে। Hi lovebirds. হাই। এটা কেমন? এঙ্গেজমেন্ট সবে হলো আর দেখা করা শুরু? এখন তো তোমাদের কাছে দেখা করার লাইসেন্সও আছে। ওঠাও ওঠাও, লাভ ওঠাও। আরে তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি চাইলে আমার হেল্প নাও, আই মিন গাইডেন্স। কিছু শিখতে হলে যেমন ডেটে কি করা উচিত বা কি নয়, হেল্প করে দেব। থ্যাংক ইউ ম্যাম। আর এতে থ্যাংক ইউ এর কি আছে? তোমাদের দুজনকে এখানে দেখলাম তাই ভাবলাম দেখা করে নি। চলো ফান করো। হ্যাঁ, বাই। আরে হ্যাঁ ঋষি, একটু বাড়ি তাড়াতাড়ি ফিরো কেমন? তোমার অপেক্ষা করব। আর হ্যাঁ, কাল যে মেসেজটা করেছিলাম না, ওটা রিপ্লাই কিন্তু করো। ওকে, বাই। এসব কি হচ্ছে ঋষি? হঠাৎ করে এইভাবে কথা বলার মানেটা কি? কি হচ্ছে এটা কি? আরে ওনার নেচারটাই এরকম। ছাড়ো, কিছু অর্ডার করা যাক। দেখো কি খেতে ইচ্ছে করছে। আরে রিমা, একটা বিষয় মাথায় আসছে না বুঝলি। অনেক আজব আজব ঘটনা দেখেছি ঋষি আর ওর বাড়ির মালকিনের সঙ্গে। আর জানিস ঋষি কিরকম আজব ব্যবহার করছে। আরে এত ভাবিস না, তুই তো এই সবে ঋষিকে চিনতে শুরু করেছিস। আর কারোর একটু বেশি সময় লাগে, হয়তো ঋষিও ওরকম। এইরকম স্বভাব ওর নয়। জানি না কেন মনে হচ্ছে ওই মহিলাটা আর ঋষির মাঝখানে কিছু চলছে না তো। আর যদি এমনি কিছু হয়, যদি বিয়ের আগে মনে কোনো সন্দেহ আসে না, সেটা আগে দূর করা উচিত। তুই না ঋষিদের বাড়িতে যাওয়া শুরু করে দে, হয়তো তখন বুঝতে পারবি তোর এই সন্দেহটা সত্যি নাকি তোর মনেরই কোনো ভুল। ঋষি, ওই বনিতা দেবী রেন্টটা অ্যাডভান্স চেয়েছিলেন, যা দিয়ে আয়। বাবা, পরে গিয়ে দিয়ে আসবো আমি। আরে উনি যখন আজকেই চেয়েছেন, পরে কেন?
দাও। আমার কিছু ভালোই লাগছে না। এই ভূষণটা না আমাকে বোকা বানিয়ে দিয়েছে, খুব টাইট ড্রেস দিয়ে দিয়েছে। দাদা দাঁড়ান এখানে। এই নিন দাদা। ঘরে কেউ আছেন? বনিতাদি, বনিতাদি। আসছি, 2 মিনিট দাঁড়াও। ঠিক আছে। ঋষি, ঋষি। আরে মা, তুমি এসো এসো। নমস্কার বাবা। হ্যাঁ ঠিক আছে। ঋষি কোথায় গো? ঋষি এক্ষুনি চলে আসবে মা, ও একটু বনিতার ঘরে গেছে। হ্যাঁ বসো। বনিতাদি, এটা এটা এই মাসের ভাড়াটা। ঋষি, রেন্টের টাকা তো ঠিক আছে, কিন্তু ওই ভিডিও মেসেজের কথা তুমি বললে না, যেটা আমি কাল পাঠিয়েছিলাম। আপনি কেন আমাকে বিরক্ত করছেন? আমি শ্বেতাকেই ভালোবাসি, আর আপনি আমাকে ব্ল্যাকমেল করাটা বন্ধ করুন। আরে আমি কোথায় ব্ল্যাকমেল করছি? আমি তো বিয়ের অফার দিয়েছিলাম, তুমি তো রাজিই হলে না। একটা কাজ করো, তুমি শ্বেতার সাথে বিয়েটা ভেঙে দাও আর আমায় বিয়ে করে নাও, নইলে ওই ভিডিও আমি শ্বেতাকে পাঠিয়ে দেব। আপনি কেন আমার সাথে? শ্বেতা, শ্বেতা, শ্বেতা। ঠিক যেটাই চেয়েছিলাম একদম তেমনটাই হলো। শ্বেতা, 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 আমার কথা শোনো। শ্বেতা, 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 আমার কথা তো শোনো। তুমি যেটা দেখলে সেটা একেবারেই সত্যি নয়। আমার তোমাকে অনেক কথা বলার আছে, তুমি শুধু। কি বলবে তুমি আমাকে? হ্যাঁ, কি বলবে? দেখো, শুধু এইটুকুই ব্যাপার, এছাড়া আর কিচ্ছু নয়। আমার আর বনিতার মধ্যে যা কিছু হয়েছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি। দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর তার জন্য আমাকে যা করতে হবে সেটা করতে আমি রাজি আছি। ভালো করেছো ঋষি, তুমি আমাকে সব সত্যি কথাগুলোই জানিয়েছো, কিন্তু কিন্তু তোমায় আমাকে ভরসা দিতে হবে। তুমি যেটা বলবে আমি সেটাই করব। কি করতে হবে বলো? তুমি ওই ঘরটা বদলাও, তুমি অন্য জায়গায় ঘর নাও। তুমি যেটা বললে ভেবে নাও সেটা হয়ে গেছে। বনিতা দেবী, আপনি খারাপ ভাবে নেবেন না। আমার মনে হচ্ছে যে এই ঘরটা একটু ছোটই হচ্ছে আমাদের 3 জনের জন্য। সেই জন্য ঋষির বিয়ের পরে এই বাড়িটা আমাদের চেঞ্জ করতে হবে। বাবা, এই নাও মিষ্টি খাও। আমরা অন্য ঘর পেয়ে গেছি, আমার আর ঋষির স্বপ্নের ঘর। খুব ভালো হয়েছে মা। বনিতা আন্টি, আপনিও মিষ্টিটা খান। এতে বিষ মেশাওনি তো? না, এটা আপনার বিষ লাগবে। হ্যাঁ, তো আমি কি বলছিলাম, খালি করে দিন ঘর, কিন্তু 2 মাসের নোটিশ দেওয়ার পরে, যেমনটা আমাদের এগ্রিমেন্টে ছিল। আসি তাহলে। আরে আপনি? নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে কিছু কথা ছিল। ঋষি আমাকে ঠকিয়েছে। ও প্রথমে আমার জীবনের সাথে খেলে, আর এখন আপনার মেয়ে শ্বেতার জীবন নষ্ট করছে।
শ্বেতা, শ্বেতা, আমি এক্ষুনি তোর সাথে ঋষির সম্বন্ধ ভেঙে দেব। উনি আমাকে সবকিছু বলে দিয়েছেন। আরে ছাড়ো, ছাড়ো বলছি। আরে আরে মা, তুমি একদম কথা বলবে না। নিজের নাটকটা বন্ধ করো। মা, এই ভিডিওটার ব্যাপারে আমাকে ঋষি আগেই বলেছিল। আপনি ফাঁসিয়েছেন ঋষিকে। আমার জীবনে ঢুকতে এসো না। বেরো এখান থেকে, বেরো। আমরা অন্য ঘর পেয়ে গেছি, আমার আর ঋষির স্বপ্নের ঘর। নমস্কার বৌদি, বলুন কি করব? একটা কাজ তো হয় না তোকে দিয়ে, আর কি করবি জিজ্ঞেস করছিস? ভুল হয়ে গেছে বৌদি। বাকি ভাড়াও মুকুব করব, সঙ্গে আরো টাকা দেব, কিন্তু তোকে একটা আমার কাজ করতে হবে। কি কাজ? এমন একজনের সাথে দেখা করা কার সাথে? যে একজনকে আমার রাস্তা থেকে সরাতে পারে। বৌদি, এই সেই লোক দিনের বেলা অটো চালায়, রাত্রিরে মানুষকে খেলা দেখায়, সুপারি নেয়। দেখুন ম্যাডাম, 30,000 টাকা অ্যাডভান্স লাগবে, আর 70,000 কাজ শেষ হলেই দিতে হবে। ঠিক আছে। এই নাও 30,000 এখন। এই মেয়েটাকে মারতে হবে। তো আমি এখন আসছি, কিন্তু এইবার কোনো ভুল হলে চলবে না, নইলে পরের নম্বরটা তোমার হবে ভূষণ। না বৌদি, এবার সব ঠিক হবে। আজই হয়ে যাবে আপনার কাজ। মা, তোমার রুমের এসিটা খারাপ না? তুমি আমার রুমে শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। হ্যালো শ্বেতা। ঋষি, এসব কি হচ্ছে? ওই মহিলাটা এখানেও চলে এসেছিল। আরে শ্বেতা, আমি এটা নিজেই বুঝতে পারছি না যে ও আমাকে কি করলে মুক্তি দেবে। ঋষি, যত শীঘ্রই পারো তুমি ওই ঘর থেকে বেরিয়ে যাও। ওই মহিলাকে 2 মাসের অ্যাডভান্স দিয়ে দাও। প্লিজ বেরিয়ে যাও। কে কে কে? চোর! মা, 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 ও মা, মা, এটা কি হয়েছে তোমার? মা, কি হয়ে গেল এইটা? মা তো কোনোদিন কারোর ক্ষতি করেনি। দেখ, তুই নিজেকে একটু সামলা। আমাদের বুঝে শুনে কাজ করতে হবে। শ্বেতা, যেই এটা করুক না কেন, ও শাস্তি নিশ্চয়ই পাবে। দেখুন, ছাদের দরজাটা খোলা আছে। চোর মনে হয় ওই রাস্তাতেই এসেছিল চুরির উদ্দেশ্যে। উনি জেগে যাওয়ায় গুলি চালিয়ে দেয়।
এমনিতে কোনো জিনিস তো নিয়ে যায়নি। আপনি কাউকে সন্দেহ করেন? স্যার আমাদের যিনি বাড়ির মালকিন বনিতা, স্যার উনি অনেকদিন ধরে আমার আর শ্বেতার পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। উনি বিরক্ত করে দিয়েছেন আমাদেরকে। কিছুদিন আগে উনি শ্বেতাকে কিডন্যাপ করার পর্যন্ত চেষ্টা করেছিলেন। আমার মনে হয় উনি এইসব করেছেন। উনি সবকিছুই করতে পারেন। ওনার ফোন নাম্বার আছে? হ্যাঁ স্যার। তোর এই শুটার অন্ধ ছিল নাকি? কি হয়েছে বৌদি? আমি বুঝতে পারলাম না। আরে তোর এই শুটার শ্বেতাকে নয়, ওর মাকে মেরে ফেলেছে। কি বলছেন বৌদি? এ তো বিরাট বড় মিস্টেক হয়ে গেছে। তোর দ্বারা সত্যিই কিছু হবে না। ধ্যাৎ, কেন দিলাম আমি তোকে এই কাজটা? এবার কান খুলে শুনে রাখ, যে অ্যাডভান্সের টাকা আমি তোকে দিয়েছি সেটা আমার ফেরত চাই, আর বাকি কোনো টাকা কিন্তু তুই পাবি না। আর তোর এই শুটারকে বলবি আমার সঙ্গে দেখা করতে। ঠিক আছে বৌদি। এই শোন, কাল থেকে তুই কিচ্ছু খাসনি, প্লিজ এটা খেয়ে নে। ওকে? খাবো না আমি। এসব কি বলছিস বলতো? তুই না খেলে শরীর খারাপ হবে তো। দাও, আমি খাইয়ে দিচ্ছি ওকে। শ্বেতা, শ্বেতা আমি খাওয়াচ্ছি না, একটা বাইট প্লিজ। এই নাও। দেখ, আমি তোকে আগেই বলে দিয়েছিলাম আমি এরকম কোনো টেনশন চাই না। কাজ করেছি, তার টাকা চাই ব্যাস। কিসের জন্য টাকা চাই? মাথা খারাপ হয়ে গেছে তোমার? একজনকে না মেরে অন্যকে মেরে দিয়েছো, এখন টাকা চাইছো? কোনো দান খয়রাত করছি না আমি এখানে। আমি কি করে জানবো যে ওর মা চলে আসবে ঘরে? জেগে গিয়ে চিৎকার করছিল, গুলি চালিয়ে দিয়েছি। বৌদি, বৌদি আমার কথা শুনুন। আপনি যাকে মারতে চাইছিলেন সে তো এখনো বেঁচে আছে। তো বৌদি আমার একটা কথা শুনুন, আপনি বাকি টাকাটা দিয়ে দিন, তাহলে ও শ্বেতাকেও মেরে ফেলবে। কি তাই তো? হ্যাঁ হ্যাঁ, মেরে দেব। বলুন, কাজ কি করাবেন? মেরে ফেলো, পেয়ে যাবে তুমি টাকা, কিন্তু কাজ হওয়ার পর। আর এইবার ফোনে আমাকে সুখবরটাই তুমি শোনাবে। আজই হয়ে যাবে আপনার কাজ। নিজের খারাপ মানসিকতায় বনিতা এখনো অবধি সফল হয়নি। শ্বেতার প্রাণের বদলে ওর মা সুধার প্রাণ চলে গেছিল, কিন্তু বনিতা এখনো অবধি হার মানেনি। ঋষিকে পাওয়ার জেদে ও যে কোনো পরিস্থিতিতে যেতে রাজি ছিল। অন্যদিকে সুধার হত্যার জন্য পুলিশ এখনো অবধি কোনো রকম সূত্র পায়নি, কিন্তু পুলিশ এই কেসটা নিয়ে খুব মনোযোগ সহকারে কাজ করছিল। হ্যালো, ঠিক আছে স্যার, বনিতার কল ডিটেলস এসে গেছে। বনিতার কল ডিটেলস অনুযায়ী ও প্রায়ই এক দর্জির সাথে কথা বলতো, তার নাম ভূষণ। আর স্যার, ভূষণের কল ডিটেলস থেকে জানা গেছে ও আজকাল এক কন্ট্রাক্ট কিলারের টাচে আছে, যার নাম চরণ। চলো ভূষণকে তুলি। তুমি ভূষণ? হ্যাঁ, আমি তো। কি হয়েছে স্যার? কি হয়েছে? সুধা দেবীর মার্ডারের ব্যাপারে তুই জানিস না? কার কথা স্যার? কার কথা? আমি কিচ্ছু জানি না। স্যার, স্যার বলছি, স্যার বলছি স্যার, বলছি আমাকে ছাড়ুন স্যার, আমি বলছি। কে মেরেছে? চরণ ওকে মেরেছে। কোথায় পাওয়া যাবে তাকে বল। ও তো সুধার মেয়ে শ্বেতাকে মারতে গেছে স্যার। শোন, তুই নিজের খেয়াল রাখ, আমি রাতে আসবো, ঠিক আছে? বাই বাই ঋষি। বাই। ঋষি, তুমিও বাড়ি চলে যাও, বাবার খেয়াল রেখো। উনি ঠিক আছেন তো? শ্বেতা, আমি তোমার কাছেই থাকবো। বাবা ভালো আছে, সুস্থ আছে, তুমি বিশ্রাম করো তো।
বাবা আমি শ্বেতার বাড়িতে আছি, আসতে একটু দেরি হবে। ঠিক আছে বাবা, তুমি আর সেটা সাবধানে থেকো। ঠিক আছে বাবা, রাখছি, বাই। ওই ওঠ, ছাড়ো কে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো ঠিক তো? আছে। তুই তো চড়ন না, হ্যাঁ? বনিতার কথায় শ্বেতাকে মারতে এসেছিলি। স্যার, ঠিক সময়ে এসে আমরা চরণকে ধরে ফেলেছি। ভেরি গুড, খুব ভালো কাজ করেছেন। আচ্ছা একটা কাজ করো, আমি ওখানে যাচ্ছি, তুমিও ওখানে চলে এসো। কি ব্যাপার? কি ব্যাপার? এত সাহস? হ্যাঁ, তুই আমার মাকে মেরেছিস, আমাকে মারার চেষ্টা করছিলি। স্যার, অ্যারেস্ট করুন ওকে। মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? কি ভুলভাল কথা বলছো? আমি আবার কি করলাম? আর কত নিচে নামবেন আপনি? তোমরা দুজন আমাকে ফাঁসাচ্ছ চুপ কেন? করুন ম্যাডাম। ভূষণ আর ওই সুপারি কিলার দুজনেই ধরা পড়েছে, আর দুজনেই দোষ স্বীকার করে নিয়েছে। নিয়ে চলো একে। বনিতা, ভূষণ আর ছাগনকে আইপিসির ধারা অনুযায়ী ওদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং আদালতে ওদের ওপরে কেস শুরু হয়ে যায়। মানুষের মনে হয় সে অপরাধ করে বেঁচে যাবে। যখনই সে প্রথমবার কোনো অপরাধ করে আর ধরা না পড়ে, তার সাহস আরও বেড়ে যায়। সে দ্বিতীয়বার অপরাধকে পরিণতি দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে ভুলে যায় যে অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাত থেকে কোনোদিনও সে বাঁচতে পারবে না। যদি ঋষি বনিতার দ্বারা করা শোষণের বিরুদ্ধে খুলে প্রতিবাদ করত আর সময় থাকতে নিজের বাবা এবং আইনের সাহায্য নিত, তখন বনিতাকে থামানো যেত এবং এই মামলা তখনও বড় অপরাধে পরিণত হতো না। মনে রাখবেন, যদি আপনার সাথে বা আপনার ভালোবাসার মানুষের সাথে কখনো কোথাও কোনো রকম ছোট থেকে ছোট অপরাধ হোক না কেন, তখন সে অপরাধীকে ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। প্রথমে একটু ভয় আপনি নিশ্চয়ই পাবেন, কিন্তু বিশ্বাস করুন, ভবিষ্যতে আপনার কোনো লস হবে না। আপনার জীবনে বড় থেকে বড় সমস্যা সেটা সমাধান করতে পারে। তো এরই সঙ্গে আমি অমিত পাচারি এই গল্পে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আর এক সত্য ঘটনা নিয়ে। এখন কি করবে? ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।